Today I am going to talk about right form of verb, which is a vital part of your grammar portion. Because without the proper use of verb, you cannot make a meaningful sentence. এই জন্যই আমি আজকে এই রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। এখানে রাইট ফর্মস অফ ভার্ব বলতে আমরা জানি একটা ভার্বের যতগুলো রূপ আছে তার মধ্যে সঠিক কোনটা হবে সেটাকে আমার প্রপারলি ইউজ করতে হবে। তাহলে আগে আমরা জেনে নেই যে ভার্বের রূপ কয়টা। ভার্বের যে রূপ চারটা: প্রেজেন্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সাধারণত আমরা বইয়ে তিনটাই পাই: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। কিন্তু এটাও মনে রাখবে, ভার্বের সাথে আইনজি যোগ হলে সেটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এখানে দেখব যে রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে কয়টা বিষয়কে ফলো করে করতে হয়। নাম্বার 1, সাবজেক্টকে ফলো করে করব। নাম্বার 2, টেন্সকে ফলো করতে হবে। নাম্বার 3, কিওয়ার্ডসকে ফলো করতে হবে। এই জন্যই আমরা এই সাবজেক্ট, টেন্স এবং কিওয়ার্ডস অনুসারে সেপারেটলি 3টা ক্লাস নেব ইনশাল্লাহ। তো আজকে আমি যেটা আলোচনা করব সেটা হলো সাবজেক্ট অনুসারে কিভাবে একটা ভার্বকে সঠিক করতে হয়। তাহলে ফার্স্ট অফ অল উই শুড নো হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট ইজ আ পারসন অর আ থিং অর আ ম্যাটার অ্যাবাউট হুইচ উই ক্যান টক অ্যাবাউট। যে ব্যক্তি, বস্তু বা বিষয়কে সম্পর্কে আমরা কথা বলি, ওই ব্যক্তি, বস্তু, বিষয়টাকেই বলা হয় সাবজেক্ট। তাহলে আমরা জানি সাধারণত একটা বাক্যে যে ভার্ব থাকে, ভার্বের আগে এই সাবজেক্টটা সাধারণত থাকে। তাহলে এখানে দেখো যে লেখা আছে সাবজেক্ট, অ্যাকর্ডিং টু সাবজেক্ট উই মাস্ট ইউজ ভার্ব। তাহলে এখানে সাবজেক্টটা কি আছে? সিঙ্গুলার এবং প্লুরাল। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্বকে সিঙ্গুলার করতে হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বকেও প্লুরাল করতে হয়। তাহলে আমি এখন শিখবো যে আসলে সাবজেক্ট সিঙ্গুলার, হাউ ক্যান ইজ ইট পসিবল ফর মি টু আইডেন্টিফাই, অর হোয়াট উইল বি দ্য প্লুরাল সাবজেক্ট, হাউ ক্যান উই আইডেন্টিফাই। তাহলে এখানে দেখো যে সিঙ্গুলার সাবজেক্টগুলো আসলে কেমন হয়। সিঙ্গুলার সাবজেক্টের মধ্যে আমরা যেটা পাই সেটা হলো নাউন অথবা কি প্রনাউন। নাউনটা কেমন হতে পারে? এক্সাম্পল হিসেবে আমি দেখেছি, দেখো স্টুডেন্ট, বুক, এরকম গার্ল হতে পারে, বয় হতে পারে, এটসেট্রা, যা দিয়ে একটাকে বোঝাবে। যেমন স্টুডেন্ট বলতে একজন ছাত্র, বুক বলতে একটা বই। আর আরেক ধরনের নাউনকেও আমরা সিঙ্গুলার নাউন হিসেবেই কাউন্ট করব, সেটা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনটা কি? সাধারণত যা গণনা করা যায় না, যেমন ওয়াটার, সুগার। এরকম আমরা স্যান্ডকে বলতে পারি, আমরা এয়ারকে বলতে পারি, তাই না? আরেক ধরনের নাউন আছে, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যা আমরা ফিল করতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু ধরতে ছুঁইতে পারি না। ওই ধরনের নাউনটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে অনেস্টি, এডুকেশন। এই যে সততা এবং শিক্ষা, এটা নাউন, কিন্তু আমরা এটা বুঝতে পারি, ধরতে ছুঁইতে পারি না। তাহলে বোঝা গেল যে নাউন কয় ধরনের হলে আমরা ওটাকে সিঙ্গুলার কাউন্ট করব: অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, আর যেটা সিঙ্গুলারই হবে। প্রনাউনও সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করবে, যেমন হি, শি, ইট, দিস, এগুলো। আবার যখন ভার্বের সাথে আইএনজি যোগ এবং সেটা সাবজেক্ট হিসেবে গণ্য হবে, অবশ্যই সেটা সিঙ্গুলার। দ্যাট মিনস জিরান্ডিটা, টু প্লাস ভার্ব, এটা টু ইনফিনিটিভ, এটাও সাবজেক্ট হতে পারে, তখন এটাও কি হবে? সিঙ্গুলার। আবার সংখ্যার পরে কোনো দূরত্ব থাকলে, সময় থাকলে, পরিমাপ 50 মাইলস থাকতে পারে, 30 মিনিটস থাকতে পারে, এরকম যখন থাকবে তখন সেগুলোও কি হবে? সিঙ্গুলার। আবার অ্যান্ড যুক্ত দুটি নাউনের আগে, মানে অ্যান্ড যুক্ত দুটি নাউন, যেমন গার্ল অ্যান্ড বয়,
এবং এই গার্ল অ্যান্ড বয় এর আগে যদি এভরি, ইজ, নো কোনো একটা উল্লেখ থাকে, ওই সাবজেক্টটাকে আমরা কি মনে করব? সিঙ্গুলার। তাহলে আমি বুঝতে পারলাম যে সিঙ্গুলার সাবজেক্ট দেখতে কেমন হয়। প্লুরাল সাবজেক্টও আবার ওগুলোই, যেমন স্টুডেন্ট, স্টুডেন্টস হবে, বুক, বুকস হবে, বয়, বয়েস হবে। আবার অ্যাজেক্টিভের আগে যখন দা থাকবে, যেমন পায়াসের আগে দা থাকতে পারে, দা পায়াস, দা ব্রেভ, দা ইন্ডাস্ট্রিয়াস, দা লেজি, এরকম থাকতে পারে। এগুলো তখন কিসের কাজ করে? প্লুরাল নাউনের কাজ করে। দা রিচ মানে কি? ধনীরা। দা পুয়ার মানে কি? গরিবরা। দে, উই, আনাম্বার, এগুলো থাকলেও কি হবে? প্লুরাল হবে, কারণ দে মানে কি? তারা, উই মানে আমরা। তাহলে আমরা এখানে দেখলাম যে সিঙ্গুলার সাবজেক্ট এবং প্লুরাল সাবজেক্টটা দেখতে কেমন হয়। আর এখানে দেখবো যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কি হয়? সিঙ্গুলার। তখন ওই প্রেজেন্ট ভার্বের সাথে কি হবে? এস বাই এস যুগ। আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। দ্যাট মিনস ওই প্লুরাল ভার্বের সাথে কি হবে না? এস বাই এস যুগ হবে না, দ্যাট মিনস মাইনাস হয়ে যাবে। এখন কথা হলো, যখন সাবজেক্ট একটাই থাকবে তখন সিঙ্গুলার ভার্ব প্লুরাল আমরা কাউন্ট করব। যদি একাধিক সেন্টেন্স একাধিক যদি সাবজেক্ট থাকে, সেগুলো কি যুক্ত হতে পারে? আইদার অর, নেইদার নট, নট অনলি, বাট অলসো। এই আইদার অর, নেইদার নট, নট অনলি, বাট অলসো যুক্ত যখন একটা বড় ধরনের সাবজেক্ট থাকবে, তখন আমরা ব্র্যাকেটের ভার্বটা দ্বিতীয় সাবজেক্ট অনুসারে কাউন্ট করব বা রাইট করব। আর আইদার অর, নেইদার নট, নট অনলি, বাট অলসো যখন পাবো না, অথচ তুলনামূলকভাবে সাবজেক্টটা বড় দেখাবে এবং সেখানে কি কি থাকতে পারে? প্রিপজিশন থাকতে পারে, অথবা অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, অ্যান্ড নট থাকতে পারে। এইরকম শুধুমাত্র এই তিনটা ক্ষেত্র ছাড়া, আইদার অর, নেইদার নট, নট অনলি, বাট অলসো, এই তিনটা ছাড়া অন্য যত ক্ষেত্র হোক, সব ক্ষেত্রে আমরা যখন ভার্ব কারেক্ট করতে যাব তখন সেটা প্রথম সাবজেক্টকে ফলো করে করব। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি, দেখো। আই স্টুডেন্ট লার্ন ইংলিশ টু কমিউনিকেট গ্লোবালি। তাহলে এখানে খেয়াল করো, এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হলো লার্ন, আর এই ভার্বের আগে সাবজেক্টটা কি? আই স্টুডেন্ট। তাহলে আই স্টুডেন্ট কয়জন? একজন। তাহলে যেহেতু এটা এক মানে সিঙ্গুলার, অবশ্যই ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে কি হবে? এস বাই এস যোগ হবে। তাহলে এখানে কি করব? এস যোগ করে দেব। দ্যাট মিনস সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস যোগ হয়। তবে পাস্টের ক্ষেত্রে হবে না, বিকজ পাস্ট ইজ পাস্ট। পাস্টের সাথে আর কখনো কি হয় না? এস বাই এস ইনক্লুড হয় না। নেক্সট সেন্টেন্সটা দেখো, উই সাপোর্টস হিম কর্ডিয়ালি। এখানে দেখো ব্র্যাকেটে কি আছে? ভার্বটা সাপোর্টস, এবং এই সাপোর্টের আগে একটা সাবজেক্ট আছে কি? উই। উই অর্থ কি? আমরা। আমরা বলতে কয়জন বোঝায়? অবশ্যই একের চেয়ে বেশি, তার মানে একাধিক। আর একাধিক যখন হবে তখন ভার্বের সাথে এস বাই এস প্লাস হবে না, মাইনাস হয়ে যাবে। তাহলে বোঝা গেল উই সাপোর্টস হবে নাকি সাপোর্ট হবে? অবশ্যই সাপোর্ট হবে। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হলো এস বাই এস যোগ দিয়ে, আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হলো এস বাই এস মাইনাস করে। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো, লার্নিং ইংলিশ মেক হিম কম্পিটেন্ট। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এখানে ভার্ব কোনটা? মেক। এই মেকের আগে যে সাবজেক্টটা সেটা হলো কি? লার্নিং ইংলিশ, যা শুরু হয়েছে কি দিয়ে? ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত যখন থাকবে তখন সেটা কি? সিঙ্গুলার। আর এই সিঙ্গুলার ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি করব? এস বাই এস যোগ করব, তার মানে কি হবে? মেক্স। তারপরের সেন্টেন্সটা দেখো, নট অনলি দ্য টিচার্স বাট অলসো দ্য প্রিন্সিপাল এনকারেজ দ্য স্টুডেন্টস। তাহলে এখানে ভার্ব কি? এনকারেজ। তাহলে এই ভার্বের আগে সাবজেক্টটা দেখো তুলনামূলকভাবে কি? বড় দেখতে। নট অনলি থেকে শুরু, প্রিন্সিপাল পর্যন্ত সাবজেক্ট। তাহলে আসলে টোটালটাই সাবজেক্ট,
কিন্তু আমরা ভার্বটা কাকে ফলো করে করব। তাহলে এখানে লিখে দিছি আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। তাহলে সাধারণত দ্বিতীয় সাবজেক্ট আমরা কাকে মনে করতে পারি? দ্য টিচার্স নাকি দ্য প্রিন্সিপাল? অবশ্যই দ্য প্রিন্সিপাল। এটা যদি টিচার যদি প্রথম হয় তাহলে সেকেন্ড কোনটা হবে? দ্য প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল অনুসারে এই ভার্বটা কেমন হবে? প্রিন্সিপাল কয়জন? একজন, সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে কি হবে? এস বাই এস যোগ। তার মানে এখানে কি হবে? এনকারেজেস। লাস্ট অফ অল দেখো, দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি বি অ্যাফ্রেড অফ লার্নিং ইংলিশ। এখানে বি আছে, বি মানে কি? এম ইজ আ, ওয়াজ ওয়ার। এম ইজ আর এটা প্রেজেন্ট, ওয়াজ ওয়ার পাস্ট। তাহলে এখানে খেয়াল করো সাবজেক্টটাকে দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি। তাহলে এখানে তো আইদার অর, নেইদার নর, নট অনলি, বাট অলসো নাই। না থাকার কারণে সাবজেক্ট হিসেবে আমরা কাউন্ট করব কাকে? দ্য স্টুডেন্টস, নট আওয়ার কান্ট্রি। তাহলে এই যে দ্য স্টুডেন্টস, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল, ছাত্র ছাত্রীরা। তাহলে যেহেতু এটা প্লুরাল তাহলে ভার্বটাও কি হবে? প্লুরাল। তাহলে এম ইজ আর, এর মধ্যে কোনটা হবে? অবশ্যই আর হবে, কারণ এটা কি? প্লুরাল। আর ইজ এর সাথে এস আছে, দ্যাট মিনস এটা কি? সিঙ্গুলার। সেটা করা যাবে না যেহেতু সাবজেক্ট কি আছে? প্লুরাল আছে। তাহলে অবশ্যই ক্লাসটা যদি বারবার একটু রিপিট করে দেখো, I think you must understand the class surely. Thank you.